আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ক্যামেরা রিভিউ নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা ক্যামেরা টেস্ট করতে যাচ্ছি Xiaomi Mi 11 Lite 5G এই ফোনটির সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতেছে আমি শাহাদাত হোসেন সজীব শাহাদাত দাউদ থেকে। বর্তমানে 2022 সালে এই ফোনটি রান করতেছে Miui 13 আর থাকছে Android 12। আর আপনারা এই ফোনটির ডিটেলস ফুল রিভিউ পেয়ে যাবেন 2022 সালে এসে এই ফোনটি কিরকম পারফরমেন্স করতেছে। ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে। তো আমরা মূল ভিডিওতে চলে যাই। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার 64 মেগাপিক্সেল মেন সেন্সর, যার অ্যাপারচার হলো 1.8 অ্যাপারচার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড উইথ 2.2 অ্যাপারচার, 5 মেগাপিক্সেল ম্যাক্রো উইথ 2.4 অ্যাপারচার। আর এই ফোনটির সামনে আপনারা পেয়ে যাবেন 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হলো 2.2 অ্যাপারচার। সো প্রথমে কথা বলি এই ফোনটির ভিডিও কোয়ালিটি নিয়ে। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। আপনারা আরও করতে পারবেন 1080pতে 30, 60, 120 fps, 240 fps স্লোমো ভিডিও, সাথে আপনারা পেয়ে যাবেন EIS এর সুবিধা। সো ওভারঅল বলতে গেলে 4K তুলনায় 1080pতে ভিডিও কোয়ালিটি খুবই ভালো। সো ফোনটির পিকচার কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলা যাক। এই ফোনটির পিকচার কোয়ালিটি আসলেই খুবই ভালো। দিনের বেলায় আপনারা যথেষ্ট ভালো ছবি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। প্রথমে কথা বলি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দিয়ে। 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়ার কারণে আপনারা এই ফোনটি থেকে ভালো একটি ম্যাক্রো শট পেয়ে যাবেন যদি আপনাদের ভালো ম্যাক্রো ফটোগ্রাফি স্কিল থেকে থাকে, যা আপনারা লো লাইট এবং কি ডে লাইট উভয় ক্ষেত্রে ভালো ছবি পেয়ে যাবেন। ফোনটির মেন ক্যামেরা দিয়ে দিনের বেলায় আপনারা খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন। ছবিতে কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ এবং কি শার্পনেস খুবই ভালো ছিল। আর এই ফোনটির খুবই ভালো লেগেছে তা হলো পোর্ট্রেট মোড। পোর্ট্রেট মোডটির পিকচার কোয়ালিটি খুবই ভালো ছিল আসলেই। পোর্ট্রেট মোডে আপনারা খুব ভালো মতন কালার কারেকশন এবং কি ডাইনামিক রেঞ্জ পেয়ে যাবেন ছবিতে। আর ফোনটির 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিয়ে আপনারা মোটামুটি মেন সেন্সরের মতনই ছবি পেয়ে যাবেন, কিন্তু কালার কারেকশন এতটা ভালো থাকে না। তারপরও অ্যাভারেজ কোয়ালিটির ছবি পেয়ে যাবেন আপনারা আলট্রা ওয়াইড থেকে। আর এই ফোনটির 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েও খুব ভালো ভালো সেলফি পাচ্ছিলাম। আর আপনারা এই ফোনটিতে জিক্যাম 8.4 ব্যবহার করতে পারবেন। আমার মতে সেলফির ক্ষেত্রে আপনারা মেন ক্যামেরার তুলনায় জিক্যাম ব্যবহার করতে পারেন। জিক্যাম ব্যবহার করার ফলে আপনারা ছবিতে ভালো ডিটেলস এবং কি শার্পনেস পেয়ে যাবেন মেন ক্যামেরার তুলনায়। আর আমার চ্যানেলে আপনারা জিক্যাম 8.4 এর একটি ডেডিকেটেড ভিডিও পেয়ে যাবেন। ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে। সো আমার মতে আপনারা যখন সেলফি তুলবেন সেই ক্ষেত্রে আপনারা স্টক ক্যামেরার তুলনায় জিক্যাম ব্যবহার করতে পারেন, কারণ জিক্যামে আপনারা বেটার ছবি পেয়ে যাবেন। আর ব্যাক ক্যামেরাতে ছবি তোলার ক্ষেত্রে আপনারা জিক্যামে ব্যবহার করতে পারবেন বা স্টক ক্যামেরাও ব্যবহার করতে পারবেন। দুটোতেই আপনারা অলমোস্ট সেম ছবি পেয়ে যাবেন। সো ওভারঅল বলতে গেলে Xiaomi Mi 11 Lite 5G এই ফোনটি আসলেই ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। সো ওভারঅল বলতে গেলে Mi 11X একটি পারফেক্ট স্মার্টফোন, যারা একটি এক্সিলেন্ট ক্যামেরা এবং কি গুড পারফরম্যান্স এবং কি এক্সিলেন্ট ডিসপ্লে খুঁজতেছেন তাদের ক্ষেত্রে Mi 11X 5G এই ফোনটি নিতে পারেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদাত হোসেন সজীব শাহাদাত দাউদ থেকে। আল্লাহ হাফেজ।